কয়লার আগুন আর হাতুড়ির ঠুকঠাক শব্দে কারিগরের নিপুণ হাতে ফেনীতে তৈরি হচ্ছে কোরবানির সরঞ্জাম। তবে কাঁচামালের দাম বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতির অভাবে সংকটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কামার শিল্প। ঠুকঠুক টংটং হাতুড়ির শব্দে মুখরিত চারপাশ। কয়লার আগুনের তাপে লাল হয়ে ওঠা লোহা গলিয়ে নিপুণ হাতে তৈরি হচ্ছে দা, ছুরি, চাপাতি, বটি ও বিভিন্ন কৃষি ও কোরবানির সরঞ্জাম। ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীর কামার শিল্পে এখন ব্যস্ত সময় পার করছেন কর্মকাররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের তাপে পুড়ে লোহাকে বিভিন্ন আকৃতি দিচ্ছেন আর তৈরি করছেন কোরবানির সরঞ্জাম। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে দা, ছুরি ও চাপাতির চাহিদা। ফলে কর্মব্যস্ত হয়ে উঠেছে জেলার বিভিন্ন স্থানের কামারপল্লী। কারিগররা বাংলা এডিশনকে জানায়, বছরের অন্যান্য সময়ের তুলনায় কোরবানির মৌসুমে তাদের কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়। তবে কাঁচামালের দাম বৃদ্ধি, শ্রমের তুলনায় কম পারিশ্রমিক এবং আধুনিক যন্ত্রপাতির অভাবে নানা সংকটের মধ্য দিয়েই কাজ করছে তারা। অনেকেই বলছে, কঠোর পরিশ্রম করেও আগের মতো লাভ হচ্ছে না ব্যবসায়। গত বছরের তুলনায় এবছর অনেক কম। প্রস্তুতি চলতেছে, আস্তে করতেছি। এবছর কাজের দাম মেলাও কম, তাই আস্তে ধীরে করতেছি। ঠিক নাই, এটা হয়তো এখন শুরু করছি 2টা বাজে, এখন কাঁচামাল বৃদ্ধি পাওয়া গতিকে আমাদের যন্ত্রপাতির চাহিদা কম এবং এটা আমাদের চাহিদা হয় না। আমরা যেভাবে কাজ করি এইভাবে চাহিদা মিটে না, পুলিশ জনবসতি নাই, তাই জন্য আমাদের কোনো কাজকর্মর কোনো নাই, ব্যবস্থা কম। কর্মকাররা আরও বলেন, শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক কারিগরি প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সহায়তা, উন্নত যন্ত্রপাতি সরবরাহ ও বাজারজাতকরণে সহযোগিতা পেলে নতুন প্রজন্মও এই পেশায় আগ্রহী হবে। আমাদের কর্মকার শিল্পে কোনো সমিতি কোনো কিছু নাই। এক কথা, আরেক কথা, আমাদের জন্য সরকার যদি কিছু ঋণ দেয় আমরা সহজে ব্যবসা বাণিজ্য করতে পারবো, এটাই হলো আশা। আর কত হলো আমাদের এই কর্মকার ডিপার্টমেন্টে আমরা যদি কিছু যন্ত্রপাতি আমাদেরকে সহজ ঋণে দেয়, ধরুন হাইড্রোলিক মেশিন অনেক কঠিন মানে যদি দেয় আমাদের জন্য, সরকার যদি এটা কিছু প্রশিক্ষণ দেয় আমাদের প্রজন্মগুলোতে, তাহলে আমাদের মোটামুটি কাজ করতে ভালো হবে। অন্যদিকে ক্রেতারা বলছে, সবকিছু হাতের নাগালে রয়েছে, আগের দামেই কেনা যাচ্ছে। তবে তারাও সরকারের কাছে দেশি শিল্প বাঁচাতে নতুন উদ্যোগ আর সহযোগিতার আহ্বান করেছে। আসছি আসলে এখানে একটা ছানা বানানোর জন্য। তো আগের মতো দেশীয় ঐতিহ্যবাহী জামাগুলো এখন পাওয়া যায় না। তো এগুলো আমাদের ঐতিহ্যবাহী একটা শিল্প কঠোর। তা আমরা যদি এগুলো টিকে রাখতে হয় তাহলে সরকারকে একটু সহযোগিতা করতে হবে। দেশি শিল্প যেটা আছে আমরা তো বাইরে করেন না, এরা সব আমাদের হাতের কাজ। আমরা দামা কিনেছি, সুরে কিনেছি, বটি কিনেছি, এটা কিনেছি, বরঞ্চ আপনার সবকিছু হাতের নাগালে আছে, দাম কত বেশি নেই, এটা দেশের পণ্য হিসাবে। এদিকে ক্রেতাদের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কামার কারিগররা। কয়লার আগুন আর হাতুড়ির ঠুকঠাক শব্দে এখনো জীবন্ত হয়ে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কামার শিল্প। তবে প্রয়োজনীয় সহায়তা না পেলে সময়ের সঙ্গে হারিয়ে যেতে পারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কামার শিল্প, এমন আশঙ্কা উদ্যোক্তাদের। তথ্যচিত্রে রহিম জাবেদ, বাংলা এডিশন।